প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া যুক্ত ক্ষয়। তারপরে দেখো, গ্রেট গ্রিন ওয়াল যে বিষয়টির সঙ্গে জড়িত সেটা হচ্ছে মরুভূমির প্রসার রোধ। পরেরটা দেখো, বায়ুমণ্ডলের যে স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফেরত আসে তা হলো আয়নোস্ফিয়ার। ধোঁয়াশা দেখতে পাওয়া যায় শিল্পাঞ্চলে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি যেদিন হয় সেটা হচ্ছে অ্যাপোজি অবস্থান। ঋতু অনুসারে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় ভারত মহাসাগরে। জৈবভঙ্গুর বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা হয় যে পদ্ধতিতে সেটা হচ্ছে কম্পোজিট। পরে দেখো, ম্যাকমোহন লাইন নামে পরিচিত যে সীমারেখা সেটা হচ্ছে ভারত চীন। আর ভারত পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ। এগুলো একটু লিখে নাও, র্যাডক্লিফ। আচ্ছা, ভারত বাংলাদেশ 3 বিঘা করিডর। আর ভারত আফগানিস্তান ডুরান্ড। বদ্বীপ দেখতে পাওয়া যায় না যে নদীর মোহনা সেটা হচ্ছে নর্মদা নদীতে। আর বাদবাকি 3টে কিন্তু মোহনায় বদ্বীপ রয়েছে, যেমন গোদাবরী, কাবেরী, মহানদী। দেখো, আশ্বিনী ঝড় সৃষ্টি হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, তাহলে প্রথম হচ্ছে কিন্তু চীন। সেলের সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে। ভারতীয় আদমশুমারি অনুসারে কোনো জনবসতি শহরের মর্যাদা পেতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে 5,000। পরেটা দেখো, কোনো ভূবৈচিত্র্য মানচিত্রের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার 4x4 অর্থাৎ মিলিয়ন সিট হতে তার স্কেল হবে, দেখো অপশান ক, দেখো 1:1 লাখ হবে, কিন্তু এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ হবে। তারপরে দেখো, শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ফিয়র্ড দেখা যায়, এটা শুদ্ধ। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টির ছায়াঞ্চল নামে পরিচিত, এটা অশুদ্ধ। এটা হবে পশ্চিম ঢাল হবে না, এটা হচ্ছে পূর্ব ঢাল হবে। পশ্চিম ঢালে তো প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। অশ্ব অক্ষাংশ কর্কটীয় উচ্চচাপ বলয়ের সঙ্গে সম্পর্কিত, এটা শুদ্ধ। গ্র্যান্ড ব্যাংক মগ্নচটে নিউ ফাউন্ডল্যান্ডের নিকট অবস্থিত, এটাও শুদ্ধ। ইউট্রোফিকেশনের শিল্প বর্জ্য পদার্থ সঞ্চয়ের ফলে হয়, এটা অশুদ্ধ। এটা হবে কৃষি বর্জ্য। ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায় নর্মদা নদীতে, এটা কিন্তু শুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রেখা দ্বারা রেল লাইন দেখানো হয়ে থাকে, এটা অশুদ্ধ হবে। এটা লাল হবে না, এটা হচ্ছে কালো হবে। আর লালটা দিয়ে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ বোঝানো হয়। দেখো, শূন্যস্থান দিয়েছে, দেখে নাও। সুন্দরবনকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় 1987 খ্রিস্টাব্দে। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলি সাহারা মরুভূমিতে গাছি নামে পরিচিত। সমুদ্র থেকেও দূরবর্তী অঞ্চলে জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয়। ক্যানারি স্রোত উত্তর আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। মিনামাটা বিপর্যয় পারদ ধাতুর বিষাক্ত প্রভাবে হয়েছিল। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন মানে ইলেকট্রিক রেল ইঞ্জিনের শিল্প জন্য বিখ্যাত। বর্তমানে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, আর সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে কিন্তু বিহার। মরুভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা কি নামে পরিচিত? ইনসেলবার্জ। শীতকালে অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুতে দেখতে পাওয়া যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। বর্ষাকালে নদীতে যখন জলের পরিমাণ বেশি থাকে তখন জোয়ারের ফলে নদী মোহনায় বান অতি প্রবল হলে তা কী নামে পরিচিত? সারাসারির বান। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন, কারাকোরাম পর্বতের সিয়াচেন গ্লেসিয়ার। কয়টা দেখো, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে শুষ্ক বায়ু প্রবাহিত তার নাম হচ্ছে লু। গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তরপ্রদেশ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 74.04%।
ল্যান্ডস্যাট উপগ্রহ কোন দেশ দ্বারা প্রেরণ করা হয়েছে? যুক্তরাষ্ট্র। দেখো একটা স্তম্ভ রয়েছে, দেখো তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না, দেখে নাও। জামনগর কী হবে? তৈল শোধনাগার। 2.4.1। পালঘাট ভারতের দক্ষিণতম প্রান্ত, এটা একটা গিরিপথ কিন্তু। আচ্ছা, এই পালঘাটটা গিরিপথ হবে 2.4.2। আর ইন্দিরা পয়েন্ট হবে ভারতের দক্ষিণতম প্রান্ত 2.4.3। আর চিকমাগালুর হবে কফি গবেষণা কেন্দ্র 2.4.4। দেখো ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। দেখো প্রথমে যে ম্যাপটা তোমাদের দেবে, তোমরা উপরে নাম, রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সুন্দর করে লিখবে। লেখার পরে কিন্তু পেন্সিল দিয়ে ভিতরটা করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝানোর জন্য পেন দিয়ে করলাম। তারপরে কিন্তু উত্তরপত্রের সঙ্গে এটা কিন্তু তোমাদেরকে বেঁধে দিতে হবে। দেখো প্রথমে কী দিয়েছে, দেখো আরাবলি পর্বত দিয়েছে, এই যে রাজস্থানে রয়েছে আরাবলি পর্বত, নাম দেবে, দাগ নাম্বার দেবে। দেখো গোদাবরী নদী, এই যে এখান থেকে এইভাবে ঠিক আঁকবে। আর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে বলে এটা দিলাম। আর তীর চিহ্ন দিতে হবে, নদী কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু বোঝানোর জন্য তীর চিহ্ন দিতে হবে। উলার হ্রদ দেখো জম্মু কাশ্মীরে অবস্থিত, এই যে এই জায়গাটা হচ্ছে উলার হ্রদ। বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বহুবার এসেছে কিন্তু এটা। দেখো তামিলনাড়ু করমণ্ডল উপকূল, এখান থেকে এই পর্যন্ত এটা করমণ্ডল উপকূল 6.4। এভাবে কিন্তু দাগনামাটাও কিন্তু দিতে হবে তোমাদের। এটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। দেখো মহারাষ্ট্রে এই জায়গাটা তুমি, মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশে এই জায়গাটা তুমি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল করতে পারো, গুজরাটেও এখানে করতে পারো। এই জায়গাটাও কিন্তু কৃষ্ণমৃত্তিকা প্রচুর পরিমাণে দেখা যায়, এই যে 6.5। ক্রান্তীয় মরু উদ্ভিদ অঞ্চল, দেখো মরুভূমির পশ্চিম দিকে চলে যাও একদম, এই যে ক্রান্তীয় মরু উদ্ভিদ, এটা 6.6। 6.7 কী দিয়েছে? একটি গম উৎপাদক অঞ্চল। দেখো গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা তুমি আঁকতে পারো। তারপরে এটা যে উত্তরপ্রদেশের কিছু অংশ, এখানে তোমরা আঁকতে পারো গম। তারপরে দেখো ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, বহুবার এসেছে কিন্তু, এই যে এই জায়গাটা। তারপরে ভারতের একটি প্রধান নদীবন্দর কলকাতা, এই যে এই জায়গাটায়। তারপর রয়েছে ভারতের অর্থনীতির রাজধানী অঞ্চল হচ্ছে মুম্বাই, এই যে এই জায়গাটা। দেখে নাও পুরো ম্যাপটা একটু একসঙ্গে দেখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।